অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এত ভালো ব্যাটিং করবে এটা কি কেউ ভাবছিলেন? হয়তোবা কেউই ভাবেন নাই। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তানজিদ হাসান তামিম এত বড় একটা সেঞ্চুরি করবে এটা কি কেউ ভাবছিলেন? কেউই ভাবেন নাই। শান্ত যে ৮৪ রানের একটা এত ভালো ইনিংস খেলবে, মুশফিক যেটা ৩৬ রানের একটা ইনিংস খেলছে, মমিনুল হক একটা ৪৯ রানের ইনিংস খেলছে, এই জিনিসটা সবাইকে মুগ্ধ করছে। সবচেয়ে বেশি মুগ্ধ করছে দ্বিতীয় দিন শেষে যখন হাসান মাহমুদ ব্যাটিংয়ে দাঁড়াইছিল। অন্যদিকে মিচেল স্টার্কসের একের পর এক স্লেজিংয়ে যখন মেহেদী হাসান মিরাজকে বিরক্ত করার চেষ্টা করা হয়েছিল এবং মেহেদী হাসান মিরাজকে বলা হয়েছিল উইকেট থেকে বের হয়ে যাও, তাও মেহেদী হাসান মিরাজ কিন্তু হাল ছাড়েনি। দ্বিতীয় দিনটা কিন্তু বাংলাদেশ দাপুটের সাথেই পার করছে। সেই সাথে অস্ট্রেলিয়াকে প্রথম দিনে ১৯৮ রানে অল আউট, এটা তো ভাইয়া মানাই যায় না, কোনোভাবেই মানা যায় না। আপনি কোনোভাবেই কল্পনা করেন নাই যে বাংলাদেশ এই টেস্টে এভাবে ডমিনেট করবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, যেখানে ২৩ বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় খেলতে গেছে, সেখানে বাংলাদেশ এভাবে ডমিনেট করতেছে। এটা সত্যি অনেক অবিশ্বাস্যকর। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কিন্তু এই টেস্টটা জয়ের স্বপ্ন দেখতেই পারে, কারণ ১৫৩ রানের একটা বিশাল লিড নিয়ে নিছে। এই জায়গাটায় যদি শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ কায়দা করে যদি ৫০ থেকে ৭০টা রান অ্যাড করে দিতে পারে, অস্ট্রেলিয়ার নাভিশ্বাস অলরেডি উঠে গেছে, গলা অবধি শ্বাস উঠে যাবে এটা বলা নিশ্চিত। কারণ বাংলাদেশের সাথে টেস্ট আইসিসি টেস্ট মানে চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা, অস্ট্রেলিয়া এখানে পূর্ণ পয়েন্ট ধরে রাখার জন্য তারা পূর্ণ শক্তির দলকে খেলাচ্ছে। সেই দল এসে যদি বাংলাদেশের সাথে নিজের মাটিতে এভাবে নাকানি চুবানি খায়, তাহলে তো নাভিশ্বাস ওঠারই কথা। ঠিক সেম কাজটাই হয়েছে অস্ট্রেলিয়া ভাইয়া। আপনারা মানেন আর না মানেন, অস্ট্রেলিয়ার মুখে কিন্তু এখন একটা ফ্যাকাশের ব্যাপার। কিন্তু বাংলাদেশ যদি কথার কথা এই টেস্টটা ড্র না করে বা হেরেও যায়, আমার কাছে কোনো আফসোস থাকবে না, বা বাংলাদেশের কোনো দর্শকের কাছেও আফসোস থাকবে না। কেন এবং কী কারণে? সেটা হলো অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিছে বাংলাদেশ, এবং অস্ট্রেলিয়ার যে বিশ্বের সেরা পেসার ৩ জন আছে, সেই ৩ জনের মুখোমুখি হয়েও বাংলাদেশের ব্যাটাররা সেঞ্চুরি করছে, হাফ সেঞ্চুরি করছে, 80+ ইনিংস খেলছে। এটা ভাইয়া চোখ ধাঁধানো ইনিংস বলা যাবে। এবং এই টেস্টে বাংলাদেশ যেভাবে প্রথম ২ দিন ডমিনেট করছে, বাংলাদেশ যদি এখন অস্ট্রেলিয়াকে মোমেন্টাম দিয়েও দেয় বা বাংলাদেশ যদি ম্যাচটা হেরেও যায়, অন্তত আমার কাছে কোনো আফসোস থাকবে না। কারণ বড় দলের সাথে খেলতে গিয়ে যদি ভালোভাবে খেলে হারি, সেখানে কোনো আফসোস থাকবে না। যদি আবার আগের মতো পুরাতন রোগটা যেভাবে ভারী হয় বাংলাদেশের, বা ঘাড়ে গিয়ে চাপে, যে একের পর এক ব্যাটসম্যানদের বিদায়ে একদম বিমর্ষ অবস্থা, বিধ্বস্ত অবস্থা, তখন একটু বিরক্ত লাগতো। কিন্তু ডারউইনে বাংলাদেশের বোলিং বলেন, ব্যাটিং বলেন, দুটোই অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই ম্যাচটা কিন্তু জেতার স্বপ্ন আমরা দেখতেই পারি। কারণ মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ শেষ দিনটা যদি শেষভাবে মানে তৃতীয় দিনটা যদি ভালোভাবে শুরু করতে পারে এবং সেখানে যদি কিছু রান অ্যাড করতে পারে, তারপরেও একটু আক্ষেপ থেকেই যায়। আমাদের লিটন কুমার দাস, যার উপর আমাদের সবসময় একটু আশা বেশি থাকে, তিনি ডাক মেরেছে। তিনি যদি ২০টা রান অ্যাড করে যেত, তাহলে আজকে কিন্তু লিগটা ১৭০+ হলেও হতে পারতো। মুশফিকুর রহিম ভাই যদি ওটাকে 50-তে কনভার্ট করতে পারতো, এবং শান্ত ভাই যদি আমাদের ক্যাপ্টেন যদি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারতো, তাহলে আজকে কিন্তু দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এই টেস্টটাকে পুরা হাতের মুঠোয় নিয়ে নিত। কারণ যতদূর যে উইকেটটা দেখা যাচ্ছে, এটা একটা ড্রপিং উইকেট। এই উইকেটে কিন্তু প্রথমেই পিচকিরোডাই বলছিল যে ম্যাচটা যেন অ্যাটলিস্ট ২-৩ দিনে গড়ায়। কারণ স্টেডিয়ামে দর্শকদের যে চাহিদা, প্রথম দিন যেভাবে দর্শক ভিড় দেখছি, দ্বিতীয় দিনে তার থেকেও বেশি ভিড় দেখছি। বাংলাদেশি টাকায় ১০,০০০ টাকা দিয়ে এক একটা টিকিট খরচ করে বাংলাদেশি দর্শকরা অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখতেছে। এটা যেন বাংলাদেশ দলের জন্য পাওয়া, এবং সেই সাথে বাংলাদেশ যদি টেস্টটা জিততে পারে, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য সবথেকে বড় পাওয়া। কারণ তামিমের সেঞ্চুরি, মুশফিকের 36 একটা ইনিংস, আমাদের মমিনুল হক ভাইয়ের ৪৯ রানের ইনিংস, সেই সাথে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন নিজে দাঁড়িয়ে থেকে যে লিডটা করছে, ৮৪ রানের একটা ইনিংস খেলছে। এই ইনিংসগুলোর উপর ভর করে মেহেদী হাসান মিরাজ যদি ফিনিশিং করতে পারে, তাহলে আমার মনে হয় সবথেকে ভালো একটা টোটাল বাংলাদেশ দাঁড় করাতে পারবে। এবং দ্বিতীয় ইনিংসে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের যদি বাংলাদেশের বোলাররা পরীক্ষা নেয়, হাসান যেভাবে 6টা উইকেট পাইছিল, যেভাবে পেসার ৩ জন দাঁড়ায় গেছিল, ঠিক সেম পেসারগুলো যদি আবারও দাঁড়ায় যায়, তাহলে এই টেস্টের নাটাই বাংলাদেশের হাত থেকে কোনোভাবেই ছিঁড়বে না।